ভারত তৈরি করছে আনম্যান কম্ব্যাট এরিয়াল ভেহিকেল ক্যাটস ওয়ারিয়র। 2025 সালের শেষ দিকে অথবা 2026-এর প্রথম দিকে আকাশে ওড়ার কথা রয়েছে। এটি আনম্যান মানে মনুষ্যবিহীন ড্রোন, যা অন্য একটি যুদ্ধবিমান দ্বারা পরিচালিত হবে। ডিআরডিও এটিকে লয়াল উইংম্যান হিসাবে তৈরি করছে। আচ্ছা, এবার লয়াল উইংম্যান মানে কি এটা বলি। ধরুন ভারতীয় কোনো যুদ্ধবিমান শত্রু দেশের ভেতরে গিয়ে হামলা করবে, তখন এই ড্রোনগুলি যুদ্ধবিমানের কাছাকাছি থাকবে এবং শত্রু দেশের রাডার ও ইলেকট্রনিক সিস্টেমকে বিভ্রান্ত করবে। এতে আসল যুদ্ধবিমান কোনটি তা বুঝতে পারবে না শত্রু দেশের রাডার। অথবা কোনো সারফেস টু এয়ার মিসাইল যুদ্ধবিমান ধ্বংসের জন্য ছুটে আসছে, তখন ড্রোনটি নিজেই লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে আসল বিমানটিকে বাঁচাবে। হতে পারে শত্রু দেশের কোনো এলাকায় গিয়ে কোনো ইনফরমেশন আনতে হবে, অথবা রাডার ফাঁকি দিয়ে কোনো হামলা চালাতে হবে। যেহেতু এখানে পাইলট ও বিমানের ঝুঁকি রয়েছে, তাই বিমানের আগে ওই এলাকায় গিয়ে ইনফরমেশন কালেক্ট করবে ওই ড্রোন, এবং যদি দরকার পড়ে নিজেই রাডার সিস্টেম ধ্বংস করবে, যাতে যুদ্ধবিমান ও তার পাইলট সেফলি ওই মিশন পরিচালনা করতে পারে। সহজ কথায় যুদ্ধবিমানের বন্ধুর মতো তার পাশাপাশি কাজ করবে এবং সহায়তা করবে। যেই যুদ্ধবিমানের সাথে এটি কানেক্ট থাকবে, সেই বিমানটি মাদারশিপ হিসাবে এই ড্রোন পরিচালনা করবে। তবে এটা ভাববেন না যে কেবল ডিফেন্সিভ রোল অথবা যুদ্ধবিমানের পাশাপাশি কাজ ছাড়া অন্য কিছু করতে পারবে না। ইনফরমেশন মোতাবেক এয়ার টু এয়ার মিসাইল এবং গ্রাউন্ড অ্যাটাক বোমা লাগানো থাকবে ড্রোনগুলোতে। এর মানে ভারতে বসেই বর্ডারের ওপারে হামলা চালিয়ে আসবে, কিন্তু কোনো পাইলটের দরকার পড়বে না। এবার বলি এর স্পেসিফিকেশন কি রয়েছে। ড্রোনটিতে হালের তৈরি PTAEW ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা ইতিমধ্যে লক্সো ড্রোনে ব্যবহার করা হয়ে আসছে। গতি ম্যাক 0.9, মানে যুদ্ধ বিমানের চেয়ে কিছু কম। রেঞ্জ 700 কিলোমিটার এবং 30,000 ফিট ওপর দিয়ে উঠতে পারবে। ভারতের মতোই অস্ট্রেলিয়া এবং আমেরিকা এরকম লয়াল উইংম্যান বানাচ্ছে। উন্নত দেশগুলোর এই ড্রোন বানানোর প্রতিযোগিতা দেখে বোঝা যায় ভবিষ্যতে যুদ্ধ হবে ড্রোন দিয়েই। আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।